আসসালামু আলাইকুম। রান্নায় সুব্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। কাঁচা আম দিয়ে আজ করব টক মিষ্টি ঝাল আচার। প্রথমেই আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে কেচে নিয়েছি। তারপরে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এই আমগুলো কিন্তু পাকার আগ মুহূর্তের আম হবে। আটির কাছের অংশটা অবশ্যই শক্ত হতে হবে। এরপরে আমি লবণ, হলুদ ও ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটি সমান থালায় সমস্ত আমগুলোকে আমি বিছিয়ে দিয়েছি। দিয়ে রোদে রেখেছি 4 থেকে 5 ঘন্টা। এই আমগুলো কিন্তু আপনি অবশ্যই কড়া রোদে 4 থেকে 5 ঘন্টা রেখে নেবেন। আর এটা রাখলেও যে খুব বেশি সমস্যা হয় তা না, তবে আমটা আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে, এই জন্য আমটা একটু রোদে শুকিয়ে নিলে ভালো হয়। এই আমগুলো শুকিয়ে নেওয়ার পরে আপনার দেখবেন আমের গা থেকে সম্পূর্ণ পানিটা শুষে নেবে এবং আমের টেক্সচারটাও ঠিক থাকবে। এরপরে আমি একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 কেজি পরিমাণে সরিষার তেল। এই সরিষার তেলের মধ্যে চাইলে আপনি সয়াবিন তেলও দিতে পারেন। 2-3 ভাগের 1 ভাগ পরিমাণে সয়াবিন তেল দিতে পারেন। সয়াবিন তেল দিলে যে এটা স্বাদ নষ্ট হবে তা কিন্তু নয়, যেহেতু এটি টক মিষ্টি ঝাল আচার, সয়াবিন তেলও এর মধ্যে দেওয়া যেতে পারে। এরপর তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে গোটা শুকনো ঝাল দিয়েছি প্রায় 10-15টি এবং 1 চা চামচ পরিমাণে মৌরি দিয়েছি। আর দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন এবং এর সাথে আমি প্রায় 7-8টি দেশি রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। সেখানে আমি প্রায় 1 কাপ পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর সরষের তেল কিন্তু একটু যখন গরম হয়ে যায় তখন কিন্তু সরষের তেলে ফেনা আসে, যার কারণে এর ভাজাটা কিন্তু ওইভাবে দেখা যায় না। তবে আপনারা চেষ্টা করবেন যে কিছুক্ষণ পর পর খুন্তি থেকে উঠিয়ে দেখতে যে মশলাটা কতটা ভাজি হয়েছে। যদি অতিরিক্ত ভাজি হয়ে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু আচারের সেন্টটা নষ্ট হয়ে যাবে। এবার এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো। যে মশলাগুলো খুব পানি ব্যবহার কম করে আমি এর মধ্যে দিয়েছি রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণে, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে এবং সরিষাও আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়েছি ধনিয়ার গুঁড়ি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে নেবেন। ঝালটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এরপরে লবণও দিয়েছি প্রায় আমি 1 টেবিল চামচ পরিমাণে। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে চিনি। 2 কাপ পরিমাণে চিনি দিলে আপনার মিষ্টিটা কিন্তু অতিরিক্ত হবে না, মিডিয়াম মিষ্টি থাকবে। যেহেতু এটি আমি টক মিষ্টি ঝাল আচার করব, এই জন্য মিষ্টির পরিমাণটা আমি মিডিয়াম রেখেছি। আপনারা চাইলে মিষ্টি বেশি খেলে মিষ্টির পরিমাণটা, চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। চাইলে আপনি কিন্তু চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। এখানে যদি গুড় দেন তাহলে আপনি 2 কাপ গুড় দিলে হবে বা 2 থেকে 2.5 কাপ গুড় দিলেও হবে। এরপর এই মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ভিনেগার। এই ভিনেগারটা কিন্তু আচারে অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু আচারটা আপনি বাইরে রাখবেন এবং 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করবেন, এই জন্য অবশ্যই আপনাকে ভিনেগার দিতে হবে। আর ভিনেগারটা শুধু যে আপনাকে সংরক্ষণ করার জন্য হেল্প করবে তা কিন্তু নয়, ভিনেগারে কিন্তু একটা বাড়তি টেস্টও আনে। এরপরে আমি দিয়েছি 8 থেকে 10টি তেঁতুলের খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই তেঁতুলটা কিন্তু আপনার আচারের টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেবে। এবং 1 চা চামচ পরিমাণে আমি দিয়েছি বিট লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 80% হয়ে গেলে আমি খোলা কড়াইতে আমি প্রথমে শুকনা ঝাল, তারপর হচ্ছে ধনিয়া আর হচ্ছে 5 ফোড়ন, এগুলো ভালো করে ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়াটাও কিন্তু আমি আচারটি ঠিক হয়ে আসার 10 মিনিট আগে বা 5 মিনিট আগে আমি এই গুঁড়াটি দিয়ে দেব উপর থেকে, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিট রেখে আমার আচারটি উঠিয়ে নেব। আপনি দেখবেন আচারটা কিন্তু অনেক মজার হয়। এটা আপনি খালিও খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, কিংবা খিচুড়ি কিংবা যে কোনো সবজি, মাছ, তরকারি যা কিছুতে আপনি খাবেন, যারা আচার মূলত পছন্দ করেন সব কিছুতেই ভালো লাগবে।
আশা করি বাড়িতে আপনারা আমার এই আচারটি ট্রাই করবেন এবং আমি অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে আচারটি কেমন হয়েছে। আশা করি আমার এই আচারটি আপনারা করলে বুঝতে পারবেন যে আসলে এই আচারটা কিন্তু অনেক মজার হয়। আমি আচারটি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি একটি জারের মধ্যে আচারটি ভরে নিয়েছি। এভাবে আপনি প্রায় 6 থেকে 1 বছর পর্যন্ত আচারটি সংরক্ষণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।